কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া তলে থাকতে পারে, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর, আপনাকে কি করে বুঝাই? কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর, যেদিন স্ত্রী তার সন্তানকে চিনবে না, যেদিন পিতা তার মাতাকে চিনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, যেদিন বড় ভাই তার ছোট ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা তার পিতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার অন্তরঙ্গ বন্ধু এই অন্তরঙ্গ বন্ধু থেকে পলায়ন করবে। লিকুল্লিন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, যেদিন প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ আমল সম্পর্কে, যেদিন প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কাজকর্ম সম্পর্কে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি, হায় না জানি আমার কি হয়। ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আফসোস না জানি আমার কি হয়। ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আফসোস না জানি আমার কি হয়। সেদিন সবাই নিজ নিজ কৃতকর্ম সম্পর্কে ব্যস্ত থাকবে। কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর। আপনাকে আরেকটি উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় মারা গেছে সেও সেদিন যুবক অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত হবে। যে ব্যক্তি বৃদ্ধা অবস্থায় মারা গিয়েছে, 100 বছর বয়সে যে মারা গিয়েছে, সেও কিয়ামতের মাঠে যুবক অথবা যুবতী অবস্থায় তাদেরকে উপস্থাপন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে নারী পুরুষ সবাইকে উলঙ্গ অবস্থায় একত্রিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, কিয়ামতের মাঠে ছেলেও থাকবে উলঙ্গ, মেয়েও থাকবে উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না। তো ছেলে কি মেয়ের দিকে তাকাবে না, বা মেয়ে কি ছেলের দিকে তাকাবে না? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, আয়েশা, পরিস্থিতি এত কঠিন হয়ে যাবে, আয়েশা, পরিস্থিতি এত মারাত্মক হয়ে যাবে, একজন ছেলে একজন মেয়ের দিকে তাকাবে, বা একজন মেয়ে একজন ছেলের দিকে তাকাবে, এরকম চিন্তা ভাবনা কারো মাথায় আসবে না। এর নাম হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর আপনাকে আমি কি করে বুঝাই? যেদিন একটা নেকির জন্য মানুষ জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, যেদিন একটা মাত্র নেকির জন্য বান্দার জান্নাতে যাওয়া থেকে যাবে, সেদিন সে তার পরিবার বর্গের দিকে তাকিয়ে থাকবে। এই কিয়ামতের মাঠ যেদিন সূর্য মানুষের অনেক নিকটবর্তী হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন মানুষ ঘামতে থাকবে। যার পাপ যত বেশি হবে সে তত বেশি ঘামতে থাকবে, যার পাপ যত বেশি হবে সে তত বেশি ঘামতে থাকবে। এমত অবস্থায় দেখা যাবে মানুষ তার ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে 7 ধরনের ব্যক্তির জন্য আল্লাহ বিশেষ ছায়া রেখেছেন। তার দ্বিতীয় নাম্বার কে? যুবক ভাই আপনি। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশাবি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া তলে থাকতে পাবে যে তার যৌবনকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এখানে কতগুলো যুবক রয়েছে, কয়জন সালাত আদায় করে? ফজরের সালাতে কয়জন এসেছিল? গত রাতে এশারের সালাতে কয়জন এসেছিল? গতদিন মাগরিবের সালাতে কতজন এসেছিল? সম্মানিত উপস্থিতি, যদি বলা হতো মসজিদের মধ্যে গেলে 100 টাকা করে দেওয়া হবে, তাহলে প্রত্যেক বাড়ি থেকে মা বাবা সবাই বলতো, বেটা মসজিদে দৌড়াও। যদি বলা হতো যে মসজিদে গেলে 500 টাকা করে দেওয়া হবে, তাহলে ঘুম থেকে উঠে মা চোখ মুখ ধুয়ে, বাচ্চা তুমি মসজিদে যাও, মসজিদে গেলে 500 টাকা পাবা। কিন্তু ব্যক্তি জানে না যে মসজিদে আসার কত গুরুত্ব, ব্যক্তি জানে না মসজিদে আসার কত গুরুত্ব। আরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অন্ধ ছিল, তাকে আল্লাহ রাসূল বলেছেন যে তুমিও মসজিদে গিয়ে সালাত আদায় করো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি মসজিদে গিয়ে সালাত আদায় করো। সে চোখে দেখে না, তার কেউ নেই, অথচ আপনার ছেলে যে স্টিল একদম শরীরের মাসেল, শরীরের বডি সবকিছু একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া দান, এত সুন্দর তার শরীর, এত সুন্দর তার যৌবন, এরপরেও তাকে মসজিদে দেখা যায় না। আপনার ছেলেকে কি দেখা যাবে? আপনাকেই তো দেখা যায় না। আপনি পিতা, আপনাকেই তো দেখা যায় না, তাহলে আপনার ছেলেকে কি দেখা যাবে? আপনি পিতা নামে কলঙ্ক, আপনি পুরুষত্ব নামে কলঙ্ক, আপনি পুরুষ নামে কলঙ্ক, আপনি পিতা হিসাবে কলঙ্ক। আপনি আদর্শ পিতা নন। বাপ বিয়ে দিয়েছে, স্ত্রীর কাছে গিয়েছেন, বাবা হয়ে গিয়েছেন, এ কি পিতা? বাপ বিয়ে দিয়েছে, 2-4 সন্তানের মা হয়ে গিয়েছেন, এর নাম কি মা? জি না, আপনি আদর্শ পিতা হতে পারেননি। আপনার ছেলেকে আপনি বলবেন বেটা মসজিদে যাও, মসজিদে গিয়ে সালাত আদায় করো। আপনার ছেলেকে আপনি কোনোদিন বলেননি সালাতের কথা। আপনি কোনোদিন মসজিদের মধ্যে আসেন না জুমার দিন ছাড়া।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম দেখুন যুবক ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আদম সন্তান এক পা নড়াতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দেয়। লা তাযুল কাতাবা ইবনা আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালু আন খামসিন। কিয়ামতের মাঠে আদম সন্তান ততক্ষণ পর্যন্ত এক পা নড়াতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দেয়। আন শাবাবিহি ফিমা আবলাহু, তাকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যৌবন সে কি কাজে ব্যয় করেছে? সে কি সারাদিন ক্যারাম বোর্ডের আড্ডা, ক্যারাম বোর্ডে মানুষের গীবতের আড্ডা, সারাদিন চায়ের দোকানে আড্ডা, সারাদিন সেই ক্রিকেটের আড্ডা, সারাদিন জুয়ার আড্ডা, সে কি সময় এভাবে ব্যয় করেছে নাকি আল্লাহর ইবাদতে সে তার সময়কে ব্যয় করেছে? যতক্ষণ না পর্যন্ত এক পা নড়াতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারে। খুব কঠিন জিনিস কিয়ামত, সম্মানিত দিনী ভাই। সেজন্য তো কিয়ামতের মাঠে আপনার সন্তান, আপনার পরিবার, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষাংশে এসে অতএব যুবক ভাই বলছিলাম যে আল্লাহর জন্য এগিয়ে আসুন, আল্লাহর জন্য নিজের ইবাদতকে ব্যয় করুন, আল্লাহর জন্য বেশি বেশি ইবাদত করুন। এই সময় ইবাদত এত বেশি কবুল হয়, অন্য কোন সময় ইবাদত এত কবুল হয় না। আপনার এখন বয়স 25, আপনার বয়স 21, আপনার বয়স 28, আপনার গায়ে একদম খুব শক্তি রয়েছে, আপনি ইচ্ছা করলে দুজন ব্যক্তিকে আছাড় মেরে ফেলে দিতে পারবেন, এত শক্তি আপনার শরীরে রয়েছে। এই সময়ের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণীয় হয়। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষাংশে এসে সম্মানিত মা ও বোনদের উদ্দেশ্যে দুটি কথা। সম্মানিত দিনী মা ও বোন, আপনার প্রতি উদারত আহ্বান, আল্লাহ আপনাকে যে সম্মান দিয়েছেন, ইসলাম আপনাকে যে মর্যাদা দিয়েছে, রাসূল আপনাকে যে সম্মান মর্যাদা দিয়েছে, এই সম্মান আপনি ধরে রাখুন। আপনি বেপরদায় চলাফেরা করিয়েন না, এটা ইসলামের মধ্যে হারাম। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানরা আপনাকে রাস্তায় বের করতে চায়। আপনি দামি শোরুমগুলোতে যাবেন, আপনি মোবাইলের শোরুমগুলোতে যাবেন, দেখবেন ক্রেতাদের সাথে যারা কথাবার্তা বলে এরা হচ্ছে কে? মেয়েরা, যারা সুন্দর করে অঙ্গভঙ্গি দিয়ে মানুষের সাথে কথা বলতে পারে, যারা একজন ক্রেতার মনেকে আকৃষ্ট করতে পারে, যারা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দিয়ে কথা বলতে পারে, এরাই সেখানে জায়গা পায়। যার চেহারা সুন্দর, এরাই সেখানে কি করে? জায়গা পায়। তো ইহুদি খ্রিস্টানরা, ইহুদি নাসরারা আপনাকে রাস্তায় বের করতে চায়। ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছে, ইসলাম আপনাকে এত সম্মান মর্যাদা দিয়েছে, আপনি এই সম্মান মর্যাদাকে ধরে রাখুন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষাংশে এসে সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা। দেখুন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে আসছিলেন। খুব গুরুত্বপূর্ণ হাদিস। যারা ঘুমিয়ে রয়েছেন ঘুমকে ডিলিট করুন, আপনার পাশে যে ঘুমিয়ে রয়েছে তাকে জাগিয়ে দিন। দেখুন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, আপনার বাস্তব জীবনের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে আসছিলেন, সাথে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য সাহাবীরা। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গী সাথী, তোমরা আজকে কেউ বাসায় যেও না, আমরা আগামীকাল এই স্থান ত্যাগ করে বাসায় চলে যাব, আজকে আমরা এখানে রাত্রি যাপন করব। সঙ্গী সাথী, তোমরা কেউ আজকে বাসায় যেও না, তোমরা বাড়িতে জানিয়ে দিও আমরা আগামীকাল এই স্থান ত্যাগ করে বাসায় চলে যাব। এ সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানে কানে আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, আল্লাহ রাসূল, নতুন বিয়ে করেছি, একটু অনুমতি দেন না। আল্লাহ রাসূল, নতুন বিয়ে করে যুদ্ধে গিয়েছিলাম, একটু অনুমতি দেন, আমি আমার বাসায় চলে যাই। আল্লাহ রাসূল বলছেন, জাবের তুমি বিয়ে করেছো? জি আল্লাহ রাসূল, আমি বিয়ে করেছি। জাবের তুমি কাকে বিয়ে করেছো? তুমি কি বিধবা বিয়ে করেছো নাকি তুমি কুমারী বিয়ে করেছো? জাবের তুমি বিধবা বিয়ে করেছো নাকি তুমি কুমারী বিয়ে করেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আমি বিধবা মহিলাকে বিবাহ করেছি, যে আগে তার স্বামীর সংসার করেছিল এরকম মেয়েকে আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন, জাবের তুমি করেছো কি? জাবের তুমি করেছো কি? জাবের তুমি কেন কুমারীকে বিয়ে করলে না? তুমি কেন বিবাহিতকে বিবাহ করতে গেলে? তুমি কেন বিধবাকে বিবাহ করতে গেলে? হায় জাবের, তুমি তার সাথে খেলতে এসে তোমার সাথে খেলতো। যদি তুমি কুমারীকে বিবাহ করতে যে আগে সংসার করেনি, যে জানে না বিয়ে কি জিনিস, যদি তুমি এমন মেয়েকে বিবাহ করতে যাবে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, কেন তুমি কুমারী মেয়েকে বিবাহ করলে না যাবে? সে সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আল্লাহ রাসূল, আমি কুমারী মেয়েকে বিবাহ করিনি 4টি কারণে। যে মেয়ে সংসার করেছে, যে মেয়ে বুঝে সংসার কি জিনিস, যে মেয়ে জানে বাচ্চা কিভাবে সামাল করতে হয়, আমি এই মেয়েকে বিবাহ করেছি 4টি কারণে। 4টি কারণ কি?
আল্লাহ রাসূল আমার পিতা শহীদ হয়ে যায় অনেক ঋণ নিয়ে, আল্লাহ রাসূল আমার মা বেঁচে নেই, আমার অনেকগুলো বোন রয়েছে, তো আমি যদি আমার বোন সমবয়সী মেয়েকে বিবাহ করি হয়তো তাদের মধ্যে সমস্যা হয়ে যাবে, এজন্য আমি আমার বোনদের মায়ের সমবয়সী মেয়েকে বিবাহ করেছি, যাতে আমার স্ত্রী, যাতে আমার এই বিধবা স্ত্রী আমার বোনদেরকে আদব শিক্ষা দিতে পারে। কি শিক্ষা? আদব শিক্ষা দিতে পারে। আদব শিক্ষা বুঝেন? এই ছেলে শোনা, আদব শিক্ষা বুঝো তুমি কি? তুমি দেখো তোমার মা তোমার বাপের পরিবারকে একদম ধ্বংস করে ফেলছে, তোমার মা তোমার বাপের পরিবারকে একদম নষ্ট করে ফেলছে, তোমার মা তোমার বাপের পরিবারকে একদম গোড়া টিপে মেরে ফেলছে। তুমি বলছো হুজুর এইভাবে বললেন? জি হ্যাঁ, এভাবেই বলছি। তোমার মা তোমার বাপের পরিবারকে একদম রহমত বরকত থেকে একদম মুছে ফেলছে। কিভাবে? দেখো, তোমার মা বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ পান করায় না, তোমার ছোট ভাইটা যখন কান্না করে তখন তোমার মা গান চালু করে দেয়, তোমার ছোট বোন যখন কান্না করে তখন তোমার মা কার্টুন চালু করে দেয়, তোমার মা ভাত রান্না করার সময় দুটো চাল পড়ে গিয়েছে, ওই দুটো চাল ধুয়ে আবার পাতিলের মধ্যে তুলে দেয়নি, তোমার মা বিসমিল্লাহ বলে গামলা থেকে ভাত তোমাদের প্লেটে তুলে দেয়নি, তোমার মা মাঝখান থেকে ভাত তুলে তোমাদের প্লেটে দিয়েছে। তোমার মা তোমার বাপের পরিবারকে একদম রহমত বরকত একদম ঘোড়া টিপে মেরে ফেলছে। এই মা অলক্ষিণী, এই মা অকল্যাণী, এই মা অলক্ষিণী, এই মা অকল্যাণী, এই মা দ্বারা কোনোদিন আদর্শ পরিবার আশা করা যায় না। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আমি বিধবাকে এজন্য বিয়ে করেছি যাতে আমার বোনদেরকে আদর্শ শিক্ষা দিতে পারে। দ্বিতীয় নম্বরে বলছেন, আল্লাহ রাসূল আমি বিধবাকে এজন্য বিবাহ করেছি যাতে আমার বোনদের চুল বেনি করে দিতে পারে। আল্লাহ রাসূল আমি এজন্য বিধবাকে বিবাহ করেছি যাতে কি করতে পারে, আমার বোনদেরকে ইসলামী শিষ্টাচার শিক্ষা দিতে পারে। এবং চতুর্থ নম্বরে বলেন, আল্লাহ রাসূল আমি বিধবাকে এজন্য বিবাহ করেছি যাতে আমার বোনদের উপরে পাহারাদার হতে পারে। পাহারাদার কি আপনি বুঝেন? আপনি প্রতিদিন বাড়িতে 5টার সময় ঢুকেন, বিকাল 5টায়, একদিন 5:30টায় আপনি বাড়িতে এসেছেন, সে সময় আপনার মায়ের উচিত আপনাকে বলা, তুমি আধা ঘন্টা কোথায় লেট করলে, তুমি আধা ঘন্টা কার গিবত পিটালে, তুমি আধা ঘন্টা কেন বাজারে ওয়েট সময় নষ্ট করলে, তুমি কেন আরেকজনের গিবত পিটালে, তুমি আধা ঘন্টা কোথায় ছিলে। এর নাম হচ্ছে পাহারাদার। আল্লাহ রাসূল আমি বিধবাকে এর জন্য বিবাহ করেছি যাতে আমার স্ত্রী আমার বন্ধুর উপরে পাহারাদার হতে পারে। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমাদের পরিবারগুলোকে ইসলামী আদর্শে আদর্শবান বানাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষাংশে এসে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, শেষ হাদিস ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যেতে পাবে না, তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যেতে পাবে না। সেই তিন শ্রেণীর মানুষকে এক নম্বরে আল্লাহ রাসূল বলেন আদ-দায়ুস। দায়ুসকে যে তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে, নোংরামিকে, বেহায়াপনাকে জায়গা দিয়েছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন মুদমিনুল খামর, যারা সর্বদাই নেশাদার দ্রব্য ভক্ষণ করে, যারা সর্বদাই বিড়ি সিগারেট পান জর্দা এগুলো ভক্ষণ করে, এরা জান্নাতে যাবে না। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন আর রাজুলাতুম মিনান নিসাই, পুরুষের বেশ ধারণকারী নারী, যে নারী পুরুষের মতো প্যান্ট পরে, পুরুষের মতো গেঞ্জি পরে, পুরুষের মতো বাইরে চলাফেরা করে, এই নারী কোনোদিন জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তার প্রথমটা আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, আল্লাহ রাসূল বলেছেন দায়ুস। দায়ুস মানে যে তার পরিবারের মধ্যে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনাকে জায়গা দিয়েছে। অর্থাৎ আপনার সবাই মিলে একসাথে মুভি দেখছে, সিনেমা দেখছে টিভির মধ্যে। দায়ুসকে যে তার পরিবারের মধ্যে নোংরামিকে জায়গা দিয়েছে, যার মা, যার বোন, যার স্ত্রী বেপরদায় চলাফেরা করছে, এ হচ্ছে দায়ুস। যার উপরে তার স্ত্রী কথা বলে, এ হচ্ছে দায়ুস। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি আপনি পুরুষত্বহীন, আপনি একজন কাপুরুষ। আমি মনে করি আপনি পুরুষত্বহীন, আপনি একজন কাপুরুষ। আমি মনে করি আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনার পুরুষত্ব নেই। কেন? আপনার স্ত্রী আপনার উপরে কথা বলে, আপনার স্ত্রী এপারা ওপারা ঘুরে বেড়ায়, আপনার স্ত্রী আপনার উপরে কথা বলে বেড়ায়, আপনার স্ত্রী আরেকজনের উপরে কথা বলে বেড়ায়, আপনার স্ত্রী বেপরোয়া ভাবে চলাফেরা করে বেড়ায়, আপনার স্ত্রী আপনার পরিবারকে ধ্বংস করে ফেলছে। এরকম স্ত্রী যদি থাকে তাহলে আপনার পরিবার কোনোদিন ইসলামী আদর্শে আদর্শবান হওয়া আশা করা যায় না। আপনার স্ত্রী ধ্বংস হবে, আপনাকে ধ্বংস করবে, আপনার পরিবারকে ধ্বংস করবে।
এই যুবক ভাইরা আপনাকে বলছি, দেখুন মেয়ের বোরকা দেখে জীবন পাগল হয়ে যাবেন না। মেয়েটা মাদ্রাসায় পড়ে এই জন্য জীবন পাগল হয়ে যাবেন না। দেখুন মেয়ের মা যদি ভালো হয় তাহলে অবশ্যই ওই মেয়ে যদি ভার্সিটিতে পড়ে ওই মেয়েকে ইসলামী আদর্শবান করা যাবে। মেয়ে যদি স্কুলে পড়ে ওই মেয়ের মা যদি ভালো হয়, ওই মেয়ের খালা যদি ভালো হয়, ওই মেয়ের ফুপু যদি ভালো হয়, তাহলে ওই মেয়েকে ইসলামী আদর্শবান করা যাবে। কিন্তু ওই মেয়ের মা যদি খারাপ হয়, তার মা যদি এপাড়া ওপাড়া ঘুরে বেড়ায়, তার মা যদি গিবত পিটে বেড়ায়, তার মা যদি চুগলি করে বেড়ায়, তার মা যদি মানুষের নিয়ে নিন্দা করে বেড়ায়, তাহলে সেই মেয়ে দিয়ে, তার মেয়েকে দিয়ে জীবনে কোনোদিন ইসলামী আদর্শবান হওয়া যাবে না। জীবন পরিবারের মধ্যে রহমত বরকত নাযিল হবে না, বরং ওই পরিবার থেকে রহমত বরকত উঠে যাবে। অতএব আপনাকে বলছি, আপনি যাকে আপনার পার্টনার হিসেবে গ্রহণ করবেন, যাকে পার্টনার হিসেবে চয়ন করবেন, অবশ্যই তার মাকে, তার বোনকে, তার খালাকে, তার ফুপুকে একে লক্ষ্য করবেন। এরা যদি ভালো হয় তাহলে তার বাচ্চাও ভালো হবে, কেননা মা ভালো হলে তার বাচ্চা ভালো হবে, গাছ ভালো হলে তার ফল অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। অতএব আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় প্রকার গীবত, পরনিন্দা, চুগলি এবং মানুষকে নিয়ে কথা বলা নানা রকমের এরকম নোংরামি কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকল মিলে আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু